লম্বা করে পড়তেন রাহমাতাল লিল আলামিন। যে কোনো দুঃখে যখন সূরা ফাতিহা পড়বেন সান্ত্বনা দিবেন কে? সূরা ফাতিহা সব রোগের ঔষধ। যত হুজুর যত জিনিস পড়ে ফু দেয়, কোনটা পড়ে ফু দেয়? কিন্তু আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টেন না পান। কারণ জোরে পড়লে তো সবাই এটা জানে, বলবে যে হুজুরের কেরামতি জানি, আমি পড়ে আমি ফু দেবো। আপনি পড়ে আপনি ফু দিলে সবচেয়ে বেশি সওয়াব। আর যদি ফু লাগে মায়ের কাছ থেকে ফু নিবেন। সারা দুনিয়ার আলেম মিলে ফু দিলে যা না হবে, মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিলে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বাবা যদি আল্লাহু আকবার বলে ছেলের মাথায় হাত রাখে, সাথে সাথে ওই ছেলের উপর রহমত নাজিল করে দিবেন কে? ঘরে এই দুইজন খুশি, আপনার উপর খুশি কে? এই দুইজন খুশি, জান্নাতের দুইটা দরজা খোলা। আর এই দুইজন বেজার, দুনিয়ার সবাই খুশি, আপনার উপরে জান্নাতের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাদা উর রাব্বে ফি রিদাইল ওয়ালিদাইন, আল্লাহর খুশির সাথে পিতামাতার খুশি জড়িয়ে থাকে। কখনো বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করবেন না। বৃদ্ধাশ্রমে কোনো মুসলমান তার পিতামাতাকে পাঠাতে পারে না। আমাদের এই যে সুন্দর মাদ্রাসা হয়েছে, এটাতে আপনারা খুশি না বেজার? বাচ্চা দিবেন তো? মাদ্রাসার ছাত্র কয়জন এখন? মাত্র 38। আপনারা প্রত্যেকে একটা করে বাচ্চা এখানে দিবেন। দিলে লাভ হবে কি জানেন? অধিকাংশ লোক কোরআন শরীফ সহি পড়তে পারে না, ঠিক না ঠিক? এই বাচ্চাটা এখানে পড়বে, কোরআন শরীফ আপনার আমলনামায় উঠে যাবে। আপনি কবরে গিয়ে দেখবেন যে আপনার আমলনামায় পুরা 30 পারা কোরআন সহিভাবে উঠে আছে। আপনি বলবেন, আল্লাহ এটা কিভাবে আসলো আমার আমলনামায়? আল্লাহ বলবেন, ওই যে বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছো, মাসুম বাচ্চা পড়েছে। বাচ্চা যখন মাসুম থাকে তার আমলনামা থাকে না, তার আমলনামাগুলো যোগ হয় পিতামাতার আমলনামায়। সুবহানাল্লাহ। প্রত্যেকের আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ গলায় ঝুলিয়ে দিবেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকের আমলনামা আল্লাহ গলায় ঝুলিয়ে দিবেন। সন্তান যখন বালেগ হয় তখনই তার আমলনামা তার গলায় ঝুলানো হয়। তার আগ পর্যন্ত তার যা আমল সব পিতামাতার আমলনামায় উঠে যায়। এখন আপনাদের আমলনামায় কি উঠেছে? আগডুম বাগডুম গোড়াডুম সাজে, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় সবার মুখস্থ। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়েন, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আর ইউ, আই ওয়ান্ডার, আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, এগুলো কি? আর যারা মাদ্রাসায় পড়ে তার পিতামাতা তার আমলনামায় উঠেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির। এই যে ছেলে তেলাওয়াত করছে বনী ইসরাইল থেকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এর পিতামাতার আমলনামায় উঠে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বাচ্চা দিবেন তো? দিবেন তো? পৃথিবীর প্রথম জিনিস আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। যত কিছুর নাম আমরা দেখি আজকের পৃথিবীতে, যা কিছু নাম দেখছি সব নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আবার আদমের জিহ্বার ভিতরে আল্লাহ একটা কালেমাও দিয়ে দিয়েছেন। কালেমাটা দিলেন অনেক পরে। জ্ঞানের কথা আগে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, জ্ঞানের মালিক আমি আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জ্ঞান না থাকলে কোনো কিছু করা সম্ভব। জ্ঞান আছে দেখে আপনারা এখানে এসে ভরপুর হয়ে গেছেন। আপনাদের আজকে বাজারের দিন, বাজারের চেয়ে বেশি এখানে সওয়াব বেশি না কম? বাজারে মানুষ বেশি না শয়তান বেশি? রাসূল বলছেন, বাজারে শয়তানের একটা সামিয়ানা থাকে। এই যে আপনারা যে সামিয়ানার নিচে বসে আছেন, এই সামিয়ানার নিচে যে পড়ে সে বাজারে শুধু ঘুরতেই থাকে। দেখবেন যে শুধু ঘুরে 2 ঘন্টা পর্যন্ত কিচ্ছু কিনে না। এরকম লোক আছে না নাই? বাজার হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা। কিন্তু এই বাজারে যারা ঈমানের সাথে থাকতে পারে, আমানতদারিতার সাথে থাকতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে তারা জান্নাতি হয়ে যাবে।
বাজারে ইমান রক্ষা করা সহজ না কঠিন? কঠিন, খুব কঠিন। কিন্তু সেখানে যদি ইমান রক্ষা করতে পারেন, ওজনে ভেজাল না করেন, কাউকে 2 নম্বর জিনিস না দেন, তাহলে আপনার জায়গা হবে নবীদের সাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। এই জন্য বাজারে আমরা যখনই ঢুকবো, আমরা দোয়া পড়ে ঢুকবো, আল্লাহ যাতে আমাদেরকে শয়তান থেকে হেফাজত করে। এলেমের কাছে আসতে হবে। এলেম আল্লাহ রাব্বুল আলামিন দেন। এলেম আছে যেখানে, জ্ঞান আছে, ঈমান আছে সেখানে, ঈমানের সাথে এলেমের দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার শুরুতে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। ঈমান আছে যেখানে, জ্ঞান আছে সেখানে। প্রত্যেকটা মুমিন হলো জ্ঞানী। জ্ঞান ছাড়া আমরা আমল করতে পারি না। আমরা জানি ওযুর পরে একটা দোয়া পড়লে আসমানের জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দেন। এটা জ্ঞান। এটা কি জ্ঞান? সেই দোয়াটা কি? কালেমা আশহাদু আল্লা ইলাহা, এ তো সবাই জানে। আবার এটা যদি কোনো মায়েরা পড়ে, তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন কে? আবার মায়েরা যদি 4টা আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য জান্নাতের 8টা দরজাই খোলা হবে। উত্তরবঙ্গের মেয়েরা সবচেয়ে বেশি পরিশ্রমী, আর পুরুষেরা তারপরেও মহিলারে কিলান। আপনারা কিলান না? যে মারছো আজকে গিয়ে পায়ে পড়ে মাপ চাইবা। বিবির গায়ে হাত দিয়েছো, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। মারলি কেন? মেরেছো কেন? বিবি মারার জিনিস না। আল্লাহ 5 বার বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। সূরা নিসার 24 নম্বর আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ। ইউ হ্যাভ টু শো দ্য বেস্ট বিহেভিয়ার উইথ ইওর বেটার হাফ। তোমার বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার তুমি করবা। সূরা তালাকে আল্লাহ বলছেন, ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ। তাকে রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, আর যদি বিদায় করো সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবা। আবার সূরা বাকারার ভিতরে বলছেন, মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। যা কিছু দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দিবা। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর জিনিসটা বিবিকে দিবেন। আপনি খুব দামি কাপড় পরেন, বিবিকে পচা কাপড় পরান, এরকম বেয়াদব আছে না নাই? আপনি খুব লাক্সারি বেডে থাকেন, বিবি থাকে উল্টাপাল্টা জায়গাতে। বিশেষ করে ডাবল বিয়ে যারা করে তারা এই কাজটা করে বেশি। রাসূল বলছেন, ডাবল বিয়ে যারা করে আর 2 বিবির মধ্যে সম্মতা রক্ষা করে না, কিয়ামতের ময়দানে এরা এক অঙ্গ হারায়া উঠবে। এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না, অর্ধাঙ্গিনী হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সাম্যতা করতে হবে। আশরাফ আলী থানভী 2 বিয়ে করে পরে মাপ চাইতে চাইতে ছেড়েই দিবে এক বউকে। শেষে বড় বউ বলল, বিয়ে করছো যখন বেটিটা রেখে দাও। তিনার কাছে লোকজন হাদিয়া নিয়ে আসতেন। পৃথিবীর আলেমদের মধ্যে সবচেয়ে বেশি কিতাব যিনি লিখেছেন, তিনার নাম কি? অনেক কিতাব তিনি লিখেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি অনেক কিতাব তিনি লিখেছেন। হাকিমুল উম্মাহ তাকে বলা হতো। তো তিনার কাছে যখন হাদিয়া আসতো, তিনি লোকদেরকে বলতেন, তোমরা হাদিয়াগুলো নিজেরা ভাগ করে দাও। লোকেরা বলতো, হুজুর আপনি ভাগ করেন। কয় না, এই দায়িত্ব আমি নেব না, আমি একটু কম দিব, একটু বেশি দেব। ওই বিবি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমারে পিটাবে, এটা তোমরাই দাও ভাগ করো। একবার এক লোক 2টা তরমুজ নিয়ে আসছে। বলছে, হুজুর এই তরমুজটা বড় বিবিকে আর এই তরমুজটা ছোট বিবিকে দেন। তিনি বলেন, আমি পারবো না। কেন? কয়, বড় তরমুজটা যদি মিষ্টি বেশি হয় আর আরেকটা যদি মিষ্টি কম হয়, ওই বউ আমাকে বলবে মিষ্টিটা হেরে দিলি কেন? সবখানে ব্যালেন্সের দরকার আছে না নাই? রাসূলের 11 জন বিবি, 11 জন বিবির সাথে দৈনিক তিনি 3 বার দেখা করতেন। কয়বার? 3 বার। এগুলো না জানলে আপনি বিয়ে করবেন না। বিয়ের জ্ঞান বিয়ের আগে জানাটা ফরজ। যেমন নামাজের জ্ঞান নামাজে যাওয়ার আগে ফরজ, মসজিদে যাওয়ার আগে মসজিদের জ্ঞান ফরজ, ব্যবসা করার আগে ব্যবসার জ্ঞান কি? ফরজ। তা না হলে আপনি তো ইসলাম অনুযায়ী ব্যবসা করতে পারবেন না। আপনি হারাম ব্যবসা করে বসে থাকবেন। ছেলে যখন বালেগ হয়, বালেগ হওয়ার সাথে সাথে কোন জিনিস তার উপর কর্তব্য হয়ে যায় এটা জানা ফরজ। একটা মেয়ে যখন বালেগা হয়, কোন পবিত্রতা তাকে অর্জন করতে হবে এটা জানা কি? কথা কন না কেন? কিন্তু আমাদের স্কুলে কি এগুলো শেখানো হয়? আমাদের স্কুলে তো স্যাররাই জানে না, ওরা শিখাবে কি? আমাদের স্কুলগুলোতে তো টিচাররাই জানে না।
হাউ ইউ গোয়িং টু রেকটিফাই ইউরসেলফ, কিভাবে আপনি নিজেকে ক্লিন করবেন। এই জন্য কোরআন হাদিসের দরকার আছে না নাই? কবরে যাওয়ার পরে কোন কিতাবটা ফেরেশতারা চিনবে বলেন? কিতাবটার নাম কি? 5টা প্রশ্ন হবে। রাসূল বলছেন, তিরমিজির বর্ণনা, প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তৃতীয় প্রশ্ন মান নবিয়ুক, চতুর্থ প্রশ্ন মানির রাজুলুল্লাযী বা'আসা ফীকুম, পঞ্চম প্রশ্ন মিন আইনা ওয়াজাদতা হাযা সুয়াল হাযাল জবাব। প্রথম প্রশ্ন তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি, তোমার দল কি ছিল। আমাদের দল কি হবে বলেন? আরো জোরে বলেন। আমার বিএনপির ভাইয়েরাও কোরআনকে পছন্দ করেন, আওয়ামী লীগের কিছু অংশ কোরআনকে পছন্দ করত, কিন্তু মাথায় যেটা বসেছিল এটা ছিল কোরআনের দুশমন। কথা কন না কেন? মসজিদ খুলেছে সবচেয়ে বেশি, ইমামদেরকে পিটাইছেও সবচেয়ে বেশি। পজিটিভ কাজগুলো করতা, আজকে ইমামরা তোমাদের জন্য মসজিদে মসজিদে দোয়া করত। এখন যদি কোনো ইমাম হাসিনার নাম ধরে দোয়া করে, আপনারা রাখবেন এটারে? কথা কন না কেন? আর হাসিনা যে কয়দিন ছিল, আর কারো দোয়া আপনারা করতে পারেন না। একটা ছোট্ট ছেলে শেখ মুজিবের ছবি আঁকছে উত্তরবঙ্গের, ছবিটা একটু বেঁকা হয়েছে, ওই ছেলেটাকে 1.5 বছরের জন্য জেলখানায় দিয়ে দিচ্ছে। কত বেয়াদব ছিল এটা। কোন বেয়াদবি আল্লাহ পছন্দ করেন না। জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ, ঠিক না ঠিক? কার হুকুমে বসে আছি? কার হুকুমে? কার হুকুমে? তুই কই থেকে এসে তোর আইন দিবি? এই জন্য আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখে দাও আবার। এই কোথায় যায়? এই তুমি কোথায় যাও? এই কোথায় যাও? বাহ, খুতবার সময় রাসূল হাতে মোটা লাঠি রাখতেন, এরকম মোটা লাঠি। এখন হুজুরদের রকেট লঞ্চার রাখা দরকার, কারণ এখন তো লাঠির যুগ নাই। কি রাখা দরকার? রকেট লঞ্চার। তোমার মামুন বাড়ি আসছো তুমি, আমি কোরআনের কথা বলবো, তুমি উঠে চলে যাবা, বদদোয়া দিয়ে দেবো, ঘরে শীত হয়ে পড়ে থাকবা 6 মাস, উঠবা না, খবরদার। আল্লাহ বলছেন, মানুষকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। আহারে, বেলালের মতো গরিব কেউ আছেন এখানে? আছেন কেউ? কিন্তু বেলালের মতো সম্মানী পৃথিবীতে কেউ আসবে না। রাসূলের পরেই সম্মান আল্লাহ বেলালকে দিয়েছেন, ঠিক না বেটি? কিভাবে দিয়েছেন? রাসূল মেরাজ গেলেন, জান্নাতে ঢুকলেন। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন, আমার মনে হলো আমার আগে আগে বেলাল হাঁটতেছে। রাসূল দুনিয়াতে সেই বেলালকে ডাকলেন, বেলাল কি আমল তুমি করো? তোমার থেবলানো না, চেহারা সুন্দর নয়, শরীরের রং কুচকুচে কালো, কি আমল তুমি করো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করি জানি না, তবে আমি ওযু করি, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি পড়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল এই আমল ছেড়ে দিও না, এটার কারণে বেহেশতে গিয়ে আমি কারো পায়ের আওয়াজ শুনি নাই, একমাত্র তোমার পায়ের আওয়াজ শুনেছি। রাসূল ধাঁটছেন, তার আগেই বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সারা দুনিয়াতে যখন আযান চালু হবে, কারো গলা কবুল হয় নাই। যখন কালেমার জন্য আগুনের কয়লা খাওয়া বেলাল এই কাটা জিহ্বা দিয়ে আল্লাহু আকবার বললেন, সাথে সাথে আরশ থেকে জবাব এসে গেল, ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেল বেলাল। উমাইয়া বেলালকে পিটাচ্ছে, পিটিয়ে অজ্ঞান, বুকের উপর পাথর, বেলালের পায়ের সাথে উটের পা বাঁধা, অজ্ঞান বেলাল পড়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, হে উমাইয়া, আর ইউ গোইং টু সেল হিম? তুমি কি ওকে বিক্রি করবা? উমাইয়া চিন্তা করলো, এটা তো এমনি মরে যেতেছে। দুনিয়া দেখে কাফেররা, আমরা দেখি আখিরাত, ঠিক না ঠিক? বলছে, হ্যাঁ করব বিক্রি। কত? উমাইয়া চিন্তা করলো, আবু বকর তো যা বলি তাই রাজি হবে, বিশাল দাম হাঁকায় বসলেন। আবু বকর রাজি হয়ে গেলেন, কিনে নিলাম, দে বেলালকে খোল। বেলালের পায়ের বাঁধ খুলে দেয়া হলো, হাতের বাঁধ খুলে দেয়া হলো। বেলাল দাঁড়াতে পারে না, কোমরে হাত রেখে আবু বকর বেলালকে নিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। এবার আবু বকর বলছেন, ও উমাইয়া, তুই চিনলি না এই কালো মানিককে? এই কালো মানিকের দাম যদি সারা দুনিয়াও হতো,
আর আমি যদি দুনিয়ার মালিক হতাম সারা দুনিয়া দিয়ে হলে আমি তাকে কিনে নিতাম। আবু বকর কি কিনে নিয়েছেন? আবু বকর কিনে নিয়েছেন সারা দুনিয়ার আযান। আল্লাহু আকবার। আমরা মুয়াজ্জিনরা আযান দেই, সব আযানের সওয়াব যায় সাইয়েদনা বেলালের আমলনামায়, আর বেলালের সওয়াব চলে যায় আবু বকরের আমলনামায়। সওয়াবগুলো কিনে নিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তোমাদেরকে বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাই জানে না, ওদের কোনো জ্ঞান নাই, ওরা কত বড় বেকুব। ইসলাম যারা মানে না ওদের মতো বেকুব দুনিয়াতেও নাই আখিরাতেও। সবচেয়ে বড় বেকুব হলো ইহুদিরা। সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, বেকুবেরা বলে আগের কিবলায় তোমরা ফিরে যাও। আল্লাহ বলেন যেদিকে মুখ ফিরাও সেদিকে আমি আল্লাহ সিনা নাই। ইহুদিদেরকে বেকুব বললেন কে? কে বললেন? আল্লাহ বললেন বেকুব। ইহুদিরা মনে করে তারা সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলছেন ওরা হলো সবচেয়ে বড় বেকুব। আবার আল্লাহ বলছেন সূরা নিসাতে লা তাতু আমওয়ালাকুম ইলা সুফাহা, কোন বেকুবকে তোমাদের সম্পদ তোমরা দিও না। কোন বেকুব অর্থাৎ মূর্খদেরকে তোমাদের সম্পদ তোমরা দিও না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুমিনরা হলো সবচেয়ে বড় জ্ঞানী। মুমিনদের জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ জীবন দান করে দিয়েছি। শ্রেষ্ঠ জীবন, যে জীবন দুনিয়াতেও সুন্দর আখিরাতেও সুন্দর। এখন জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, সব জিনিসের জ্ঞান আমি আদমকে দিলাম, তারপরে আদমকে আমি পেশ করলাম ফেরেশতাদের সামনে। আম্বিউনি বি আসমাই হাউলা, ও ফেরেশতারা এই জিনিসগুলোর নাম তোমরা আমাকে বলে দাও। ফেরেশতারা বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল, হে আল্লাহ আপনি যে জ্ঞান আমাদেরকে শিখিয়েছেন সেটা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। আপনি সবচেয়ে বড় বিজ্ঞানময়, আপনি সবচেয়ে বড় জ্ঞানী। এবার আদমকে বললেন ও আদম তুমি বলে দাও। আদম সবগুলোর নাম একটা একটা কারা বলে দিলেন। এরপরে আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। প্রথম বলছে এটাকে বানায়েন না, এটা আদমকে বানায়েন না। ইউসফিকুদ্দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ এদেরকে বানায়েন না, মারামারি করবে কাটাকাটি করবে। এখন তো মারামারি নাই, কথা কর নাকি? এখন মারামারি আছে? এখন মারামারি কেন করে? যার জন্য যার বিরুদ্ধে মারামারি করছে সে তো ভাগছে, এখন করেন কেন? আহারে এখন বিএনপি আর জামাত লাগছে। দেখ জামাত একদিকে চরমনায় জামাত সহ একটা ঐক্য করার চেষ্টা করছে, আর এদিকে বিএনপি লাগছে উল্টা দিকে, বিএনপির সাথে চলে যাচ্ছে হেফাজত। কেন একসাথে হন না? আমরা নামাজিরা একসাথে হই না, তাহলে বাংলাদেশের সুখ কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঠিক না বা ঠিক? কারণ 5 আগস্টের আগে আমরা তো সবাই একসাথে রক্ত দিয়েছি। ঠিক না বা ঠিক? যেখানে বিএনপির রক্ত সেখানে জামাতের রক্ত, সেখানে আলেমদের রক্ত, হেফাজতের রক্ত। ভুলে যাও কেমনে তোমরা যে রক্ত দিয়েছো। এই জন্য কোন দ্বিমত আমরা চাই না, আমরা চাই ঐক্য। আল্লাহ কি চান? এই জন্য কোরআনের প্রথম ডাক কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নয়, কোরআনের প্রথম ডাক হলো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হিউম্যান বিং, ওয়ার্শিপ ইউর লর্ড। ও মানুষেরা, মানুষের ভিতরে সবাই আছে না নাই? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারি দেশ সব মানুষের, সব মানুষের। ঠিক না ঠিক? তবে এখানেও নেতৃত্বে আছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে পারবে না। খালেদা জিয়া উত্তরবঙ্গেই বড় হয়েছে। ঠিক না ঠিক? আর হাসিনার শ্বশুর বাড়ি কোথায়? আরে কথা কইতে কি লজ্জা লাগে? তো বিগত 49 বছর বাংলাদেশ চালাইছে তো উত্তরবঙ্গই। উত্তরবঙ্গে আগে মঙ্গা ছিল, এখন মঙ্গা দূর করে দিয়েছেন কে?
আল্লাহ দূর করে দিয়েছেন। উত্তরবঙ্গের সম্পদ বাড়ছে না কমছে? কেন? উত্তরবঙ্গের লোকেরা অল্পে খুশি হয়। দেখেন না, কানির উপরে উঠলে এক রেট, নিচে থাকলে আরেক রেট। আবার আপনাদেরকে আরেকটা নামেও লোকেরা ডাকে। কি নাম? শব্দটা কিন্তু সুন্দর। মফিজ মানে যিনি নিজেকে সঁপে দেন, সুন্দর নাম। কিন্তু ওরা ভুল নামে, ভুল করে ডাকে আর কি, ভুল করেও সুন্দর নামে ডাকছে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসতেছিলেন বাসা থেকে বেরিয়ে, দেখে যে এক কাফের ওনাকে নকল করতেছে। উনি কেমনে কথা বলে, কেমনে হাসে, আবু জেহেল, আবু লাহাব সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর হাসতেছে। রাসূলও মুখে কাপড় দিয়ে এক কোনায় দাঁড়িয়ে আছেন। সে দেখাচ্ছে কিভাবে রাসূল হাঁটে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। এরপরে সে চুপ করে আছে। রাসূল পাশ থেকে বললেন, মুহাম্মদ যা বলে সেটাও বলে দাও। লোকটা রাসূলের চোখে চোখ রেখে চিনে ফেললেন ইনি রাসূল সাল্লাল্লাহু। লজ্জিত হয়ে গেলেন। রাসূল যা বলেন তা বলো। রাসূল বললেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লোকটা লজ্জিত হলো, গোপনে গিয়ে রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমরা কাউকে যখন নকল করব, তার ভালো জিনিসটা নকল করব, ঠিক না? ঠিক, কারো বদনামি করব না, তাহলে ঈমান থাকবে না। রাসূল বলছেন, এই মৌলবি, এই বসো, পেশাব পায়খানা সব বন্ধ, বসো, ঠিক আছে না? আমাকে রাত করাইছেন তো, আমিও ধরে রাখবো সবাই। আজকে পারলে ফজর পড়ে যাব নাকি? রাসূল কখনো এই কাজ করেন না, আমিও করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এশার পরে বয়ানই করেন নাই। ফজর তো দূরের কথা, এশার পরেই তিনি পরিবারের কাছে চলে যেতেন। 3টা সময় পরিবারকে ডেকে নিতেন, খবর নিতেন। সকালে একবার, দুপুরে একবার, আর রাতে যেই ঘরে এশার পরে থাকতেন ওই ঘরে 11 বিবিকে এনে মিটিং করতেন। সুবহানাল্লাহ কইবেন না? আর আপনারা এত বড় জমিদার হয়েছেন, একবারই খবর রাখতে পারেন না। বউ ফোন করলে বিরক্ত হয়, এরকম পাঁঠা আছে না নাই? তুই বিয়ে করলি কেন মূর্খ? তোর প্রেফারেন্স সবার আগে থাকবে তোমার বউ। যেই ঘরে বিবির আদর যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি। যেই ঘরে বিবির আদর যত বেশি, সেই ঘরের সন্তানরা ভালো হয় তত। আর আপনি যদি আপনার বউকে গালিগালাজ করেন, আপনার মেয়েটার মন ছোট হয়ে থাকবে, কেন মেয়ে হয়ে জন্ম নিলাম, আমিও আরেক বেটার ঘরে গেলে এরকম গালিগালাজ পাবো। রাসূল নিজে বিবিদেরকে আগে খাওয়া তুলে দিতেন। মা এসা বলতেন, একসাথে খেতে বসতাম। রাসূল সারিদ পছন্দ করতেন, রুটি দিয়ে গোস্তের ঝোল মিশিয়ে আগে আমার মুখে তুলে দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমি খেয়ে যখন পানি খেতাম, গ্লাসে আমার মুখের ঝুঁটা লাগতো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন, রাহমাতাল লিল আলামিন। এই জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আপনার ঘরকে রহমত দিয়ে ভরেন। আপনার বিবির জন্য আপনি দোয়া করেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে সন্তানের আগে আল্লাহ বিবির জন্য দোয়া শিখিয়েছেন। কারণ বিবি হতো না, বিবি না হলে সন্তান পেতেন না, ঠিক কিনা? বিবি আগে, তারপরে কি? তারপরে কি? ইসলামী শরীয়ত বলছে তোমার বিবির যদি জীবন মরণা পড়ে, বিবিকে বলা হয় বেটার হাফ, ভালো অংশ। কি অংশ? ভালো অংশ, বেটার হাফ। এক্সপাউজও বলা হয়, বেটার হাফ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে যে কি ভালোবাসতেন। মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাহিকুল মাখতুম থেকে বলছি, যে আমরা যখন কাঁদতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে উম্মে সালমা গালি দিলেন, আমি ইহুদির কন্যা, আমার মন খারাপ, আমাকেও গালি দেওয়া হয়েছে, আমি নাকি ইহুদির দালাল। আরেকজন লোককে বলা হয়েছে ইহুদির দালাল। তো আমাদের হাতে তো অনেক হিন্দু মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। গত বছরও অনেকজন হিন্দু, আমি সংখ্যা বলবো না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আল্লাহ আমাদের হাতে কালেমা পড়াইছেন। সাইদি সাহেবের হাতে এক অনুষ্ঠানে 30 জনের বেশি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা পাবেন ইন্টারনেট খুঁজলে। তা আমরা কাউকে না জেনে কথা বলবো না, এটা কুফরি। এটা কি? তা'নুন ফিন নাসাব। কোন এলাকা ধরে গালি দিলেন, তোর বাড়ি কোথায়? রংপুর। ও রংপুরের মফিজ তুই, যা
কুফরি করলেন আপনি, খবরদার। মফিদ যদি ভালো অর্থে নেন ভালো, কিন্তু যদি তিরস্কারের অর্থ নেন আপনি গুনাহগার হলেন। আপনি কোন পরিবারকে গালি দিতে পারবেন না, আপনি বলতে পারবেন না ফেরাউনের গোষ্ঠী খারাপ, ওই পরিবারেই বড় হয়েছে সাইয়েদনা মুসা আলাইহিস। আপনি বলতে পারবেন না ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার গোষ্ঠী খারাপ, ওই পরিবারে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। একটা ঘটনা এসেছে, একজন ভালো হাজি, খুব ফরজগার হাজি, তিনি হজ করতে গিয়েছেন। মক্কার শিশুরা তিনিকে একটু ধাক্কা ধুক্কা দিয়েছেন। তিনি বলল মক্কার সব শিশুরা খারাপ। রাতের বেলায় স্বপ্নে দেখে হাতে করে লাঠি, দাও, খন্তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান সব হাজির। হাজী সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সুন্নত মানি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর ফরজ আদায়ের জন্য হজে এসেছি, আপনি লাঠি নিয়ে আমাকে মারতে এসেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব গেল, তুমি মক্কার শিশুদেরকে গালি দিয়েছো, আমরাও তো মক্কার শিশু ছিলাম। কোথাকার শিশু? মক্কার শিশু। এজন্য যখন কাউকে কিছু বলবেন, স্পেসিফিক যেই লোকটা করেছে তাকে বলেন, এজমামি ভাবে বলবেন না। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআনুন ফিন নাসাব ওয়ান নিয়াহা, এই দুইটা হলো কুফরি। কাউকে বংশ ধরে গালি দেয়া, এলাকা ধরে গালি দেয়া, আবার মৃত্যুর পরে বিলাপ করে কাঁদা, মৃত্যুর পরে 3 দিনা 40 করা নিষেধ। খাওয়াবেন, গরিবকে খাওয়ায়া দেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ খুশি হবেন। আপনার গরিব নিকটাত্মীয়, আতিতা বিল কুরবা হাক্কা, আগে নিকটাত্মীয়কে দিবেন, তা না হলে কোনো সওয়াব পাবেন না। 177 নাম্বার সূরা বাকারা, আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন, পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, নবীদের উপর ঈমান। এরপরেই বলেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, আল্লাহর ভালোবাসায় নিজের নিকটাত্মীয়কে সম্পদ দিবেন। নিজের আপন ভাই খেতে পায় না, কোথাকার কোন নেতার পিছনে পয়সা ঢালে, এরকম পান্ডা আছে না নাই? নিজের আপন ভাই খেতে পায় না, কোন হুজুরের দরবারে গিয়ে পড়ে থাকে। তোর ভাইকে দেয়া ফরজ, ভাইকে দেয়া কি? জোরে বলেন, ভাইকে দেয়া কি? এটার নাম হলো আরহাম। যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ বলছেন তারা জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কাতিআ রেহেম লা ইয়াদখুলুল জান্নাহ, যারা পিতৃ পরিচয়, তাদের পিতামাতার সম্পর্ক, এই সম্পর্ক যারা নষ্ট করে, তারা কখনো জান্নাতে যেতে পুলসিরাতের গোড়ায় বসে থাকবে। এই রেহেম সিলায়ে রেহেম, রেহেম আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ বলবেন তুমি কি চাও? রেহেম বলবে, আল্লাহ আপনার রহমান থেকে আমি রেহেম, আপনি আমাকে দেন। হ্যাঁ, ও আচ্ছা, আবার আসবেন তো? হ্যাঁ, ছুটি দিলাম, বুঝছেন তো কেন আবার আসতে বলেছি? আসলে তো ভালো, আর না আসলে না। আমাদের মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করব, তিনি যেই হোক হোক, তিনি হিন্দু, আমরা তাকে কি করব? এতেই রাসূলের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বেরিয়ে দেখে এক বুড়া মানুষ পানি উঠাচ্ছে। কি উঠাচ্ছে? পানি উঠাচ্ছে, হাত কাঁপছে। রাসূল বললেন, এই সরো, তোমার পানিটা আমি তুলে দেই। রাসূলের একার গায়ে 43 জন যুবকের শক্তি ছিল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূলকে এই শক্তি দান করেছেন কে? ওহী বহন করতে পারতেন না যদি এই শক্তি না হতো। পানি উঠিয়ে দিলেন আর বললেন, কোথায় নিবা? ওই বাড়িতে রাসূল নিজের ঘাড়ে করে পানি নিয়ে ওই বাড়িতে দিয়ে আসলেন। আমাদের তো জামার ভাঁজই ভাঙে না, কেমনে গরিবের খেদমত করব? রাসূল তাকে জিজ্ঞেস করলেন, বাবা কালকে যদি আবার আপনাকে এই পানি ভরতে বলে, আমি ওই মসজিদের পাশে থাকি, আমাকে ডাক দিয়ে আনবেন, আমি আপনার পানি ভরে বাড়ি পৌঁছে দেব। জিজ্ঞেস করলেন, আপনাকে পানি ভরতে হয় কেন? ওই লোকটি জবাব দিল, আমি যৌবন বয়সে ইহুদির বাড়িতে এসেছি, সেই থেকে প্রতি রাতে আমি পানি ভরে আনি, এখন আমি বৃদ্ধ হয়েছি, তারপরে ইহুদি আমাকে ছুটি দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি দিলে আপনার ইহুদি আপনাকে নাজাত করে দেবে জিজ্ঞেস করেন। কিছু টাকার কথা বললেন। কিছুদিন পরে টাকা দিয়ে ওই লোকটাকে রাসূল ছাড়িয়ে আনলেন। সেই লোকটার সাথে সাথে পড়লেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আল্লাহ বলছে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের সাথে মোলাকাত করে তখন কাফেররা বলে, মুনাফিকরা বলে আমরাও ঈমান এনেছি, কিন্তু মসজিদে তাদেরকে দেখা যায় না। ঠিক না বা ঠিক? আচ্ছা বলেন তো, মসজিদে যদি না দেখা যায় কি মুমিন? কথা কন না কোন, মসজিদে না গেলে মুমিন হওয়া যায় না। রাসূল বলছেন যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন যারা মসজিদে যাওয়ার জন্য ওযু করে, কি করে? ওযু করে। ওযুর প্রথম পানি যখন হাতে লাগায় হাতের গুনাহগুলো ঝরে যায়, যখন কুলি করে মুখের গুনাহ ঝরে যায়, যখন মুখ ধোয় মুখের গুনাহ ঝরে যায়, যখন পা ধোয় পায়ের গুনাহ ঝরে যায়, মাথা মসো করে মাথার গুনাহ ঝরে যায়, আর যখনই ঘর থেকে বের হয় তার গুনাহগুলো সব সম্পূর্ণ মাফ হয়ে যায়। এখন সে মসজিদের দিকে আগায় আর জান্নাত তার দিকে আগাতে থাকে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে হাজির হয়, রাসূল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। যাবেন তো 5 ওয়াক্ত মসজিদে? মুমিনদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, কাফেররা যখন মুমিনদের সাথে মোলাকাত করে তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে গোপনে মিলিত হয় ওরা করে খেলাওয়াত, আমরা করি মোলাকাত। আল্লাহ পছন্দ করে মোলাকাত। মৃত্যুর সাথে আমাদের কি হবে? মোলাকাত হয়ে যাবে। সূরা জুমায় আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে। কি হবে? মোলাকাত সামনে হয় না পিছনে হয়? সামনে হয়। তৈরি থাকেন মৃত্যুর জন্য, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই জন্য 1 ওয়াক্ত নামাজ ছাড়া কোনোভাবেই জায়েজ নাই, হারাম হারাম হারাম। আপনি এশা পড়লেন না, কি করে ঘুমিয়ে থাকো এশা করে কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। রাসূল একটা দোয়া পড়তেন, এই দোয়াটা আমাদের কোনো মসজিদে আমি পাইনি। রাসূল প্রত্যেক জামাতে দাঁড়ায় একটা হাদিস পড়তেন, সল্লু সলাতাল ওয়াদ্দা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। আপনার যদি মনে হয় এই এশার নামাজ আপনার জীবনের শেষ নামাজ, আপনার দোয়াগুলো সুন্দর হবে, রুকুগুলো সুন্দর হবে, কিয়াম সুন্দর হবে। ঠিক না বা ঠিক? আপনার নামাজ হবে মনের মতো নামাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইআমাল লিদ-দুনিয়া কান্নাকা তাঈশু বাদা ইআমাল লিআখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করো যেমন তুমি চিরস্থায়ী বেঁচে থাকবা। একটা ঘর বানাবেন, আপনি থাকতে পারবেন, আপনার ছেলে থাকতে পারে, নাতিও যেন থাকতে পারে, সবকিছু ভালো দিবেন। একটা রাস্তা বানাবেন, ভালো বানাবেন। কিন্তু আমাদের দেশে কি সেটা হয়? রাস্তা একটা বানায়, 1 সিজন যাওয়ার পরে রাস্তা শেষ। ঠিক না বা ঠিক? কেন এই রাস্তার এই দশা কেন? কন্ট্রাক্টরে খাইছে অর্ধেক, নেতারা খাইছে অর্ধেক, বাকি অর্ধেক দিয়ে কোনো মতে ল্যাপস্যাপ দিছে, একটা বৃষ্টি আসার পরে রাস্তা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন যখন মুমিনরা মুমিনদের সাথে কেউ মোলাকাত করে তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন গোপনে কাফেররা একত্রিত হয় তারা বলে মুমিনদের সাথে একটু ঠাট্টা করছি। গাজার সাথে ঠাট্টা করছে ইহুদির বাচ্চারা। সেই দিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর যেখানেই তোমরা লুকাও, গাছের পিছনে লুকালেও গাছ বলবে আমার পিছনে ইহুদি, ধর এবং মার, ধর এবং মার। ইল্লাল গারকাদ ফাইন্নাহু শাজারাতুল ইয়াহুদ। কিন্তু একটা গাছ, সেটা হলো ইহুদিদের গাছ, সেটার নাম হলো গারকাদ। কি নাম? গারকাদ। ওই গাছটা ছিল মসজিদ নববীর পিছনে। এই জন্য ওখানে রাসূল বললেন কাত্তাউল গারকাদ ওয়া দাফিনু মাউতাকুম বিল গারকাদ, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, এটার নাম হলো বাকিউল গারকাদ। বাকিউল গারকাদ। গারকাদ গাছগুলো সেখানে বেশি ছিল। রাসূল বলছেন এগুলো কাটো আর এখানে মুমিনদেরকে মাটি দাও। রাসূল দোয়াও করেছেন, হে আল্লাহ আকফির মাইয়িতুন ফিল গারকাদ, গারকাদের যারা মারা যায় এদেরকে আপনি মাফ করে দেন। এজন্য আবু বকর ওমর ফারুক দোয়া করতেন
অরজুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর যেই জায়গায় আপনার নবী ঘুমিয়ে আছেন সেই জায়গায় আমার কবরের ব্যবস্থা করে দেয়। মদিনাতে মরতে চাইবেন, কোথায়? মদিনায়। মদিনার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। আর মক্কাকে বরকতময় করেছেন কে? মক্কার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াজআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত।